দেখেন, আওয়ামী লীগ আসবে এটা আমার কথা না, আমি বলছি না আওয়ামী লীগ আসবে, এটা এটা বাংলাদেশের বাস্তবতা, এটা বাংলাদেশের প্রাসঙ্গিকতা। টুডে অর টুমোরো আওয়ামী লীগ আসবে, এবং এটা কারা বলছে জানেন? এটা বলছে ইউনিভার্সিটির প্রফেসররা, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা, রাষ্ট্র বিশ্লেষণ, আমার চেয়ে অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশে, যারা নিরপেক্ষ বিশ্লেষণ করেন, যারা আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলেন, আওয়ামী লীগের অন্যায়কে চোখে চোখ রেখে অন্যায় বলেন, আমরা যারা আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলে এসেছি, তারাই বলি অন্যায়বিহীন বাংলাদেশে একটা আওয়ামী লীগ আছে। যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ কোন ঠাসা? আওয়ামী লীগ একটা স্থিত অবস্থায় আছে, চুপ মেরে আছে, ঘাপটি মেরে আছে। তারা কোনো ঝটিকা মিছিলও চেষ্টা করে না, তারা একেবারে হুড়হুড় করে গিয়ে তাদের সমস্ত অফিস খুলে দেওয়ার জন্যও কোনো কর্মসূচি আনুষ্ঠানিক ঘোষণা করে না, তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতেও যাচ্ছে না। আমরা আজকে কিছুক্ষণ আগে গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তার একটা শো থেকে যেগুলো জেনেছি, যে আওয়ামী লীগ তারেক রহমান সরকারকে পুরোপুরি মেনে নিয়েছে, তারা নির্বাচনে বড় রকম ডিস্টার্ব করেনি, এবং তারেক রহমান সরকারকে তারা সময় দিতে চাচ্ছে। তারা বুঝতে চাচ্ছে যে তারেক রহমান সরকার এর আগের যে ক্ষোভ, বিদ্বেষ, প্রতিহিংসার সরকার ছিল, সেই সরকারের মতো না, নতুন একটা পথে যাচ্ছে। এই সময়ে আওয়ামী লীগের লোকজন, ওই যে যাদের কারণে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই লোকজনের বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাই। আমার সামনের সবশেষ যে খবরটি বেশ ইন্টারেস্টিং। এই খবরটিতে আওয়ামী লীগের লোকজনের মানে প্রতিকূল পরিবেশেও তাদের চাঙ্গা হওয়ার যে একটা ইচ্ছা এবং চেষ্টা, সেটার একটু প্রতিফলন দেখা যায়। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ব্র্যাকেটে অবশ্যই খবরে থাকে সেটা, ব্যানারে ইফতার অনুষ্ঠানে দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনার শপথ নিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। ইন্টারেস্টিং, তারা তাদেরকে ফিরিয়ে আনার শপথ নিয়েছে। এছাড়া কারাবন্দী রাজশাহী 3 আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তারা। বুধবার এই শপথের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। পরে রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার এবং শপথের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে ঘটনাটি আলোচনায় আসে। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের একটি মিলনায়তন ভাড়া করে ইফতার আয়োজন করা হয়, তবে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয় অন্য নামে। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথের ব্যানার টাঙানো হয়। শপথ করান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক একজন নেতা। অনুষ্ঠানে 60-70 তৃণমূলের নেতাকর্মী থাকলেও বড় কোনো নেতা উপস্থিত ছিলেন না। এটা আমি বলবো যে ইউনূস আমলে হলে এটা সম্ভব ছিল না। ইউনূস আমলে গোয়েন্দাদের উপরে তুফান ছুটতো, পুলিশের উপরে তুফান ছুটতো, পুলিশের চাকরি যেত। আপনারা জানেন যে পুলিশকে বলাই হয়েছিল, কুমিল্লার এসপি তখন ঘোষণা দিয়েছিল যে তার জেলায় যদি ছাত্রলীগ কোনো ঝটিকা মিছিল করে তাহলে ওই থানার ওসিকে বদলি করে দেওয়া হবে। এটা ইউনূস আমলে সম্ভব ছিল না। বিএনপি আমলে বিএনপি এই ছাড়টা দিচ্ছে, এইটা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মুবাশ্বের আলী বলেন, আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ, তারা ব্যানার নিয়ে ইফতার পার্টি করতে পারে না। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, না হলে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিহত করে। শুনে আসছে রাজশাহীতে দেখলাম ওই দিন সালাউদ্দিন আম্মার, রাজশাহী জাকসুর জিএস, তাই না, সে খুব হুঙ্কার দিচ্ছে যে রাজশাহীতে কোথাও অফিস খোলা হইলে সে একাই 100। তো আজকের দিনের খবরটা বোধহয় আমার পায় নাই আর কি। তো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ইফতার পার্টির আইনি সুযোগ নেই। এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই, আমরা খোঁজ নিচ্ছি। খুব সহজেই বোঝা যায় যে প্রশাসন চাইলে এইসব খবর রাখা প্রশাসনের কাছে অটোমেটিকলি চলে আসে। বিএনপির সময় ওই যে আমি বলি না যে ঠান্ডা গরমে আওয়ামী লীগ ডিল করা, এটা বোধহয় ওই ঠান্ডা গরমে আওয়ামী লীগ ডিল করার আরেকটা উদাহরণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।